আছি আমি সাবরিনা আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ এক সংকটময় কাল অতিক্রম করছে। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির বর্ধিত সভায় একথা বলেন খালেদা জিয়া। বিএনপির বর্ধিত সভা কেন্দ্র করে সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ গতকাল ছিল উৎসব মুখর। এর মধ্যে মঞ্চ থেকে ঘোষণা আসে বর্ধিত সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে অনলাইনে তিনি যুক্ত হয় উৎফুল্ল হন নেতাকর্মীরা। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ভালোবাসা দিয়ে সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্যে জনগণ হতাশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এই ফাঁদে পা দিবে না। সরকারের সংস্কার ও বিএনপির ৩১ দফার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ ব্যাপারে কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, পীর মাশায়েখ সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন না হলে স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত হয় না, আর এজন্যই বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে। আজ বিকালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ছাত্র তরুণদের নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। নতুন দলের যাত্রা শুরু সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশ থেকে ৩-৪ লাখ লোকের সমাগম ঘটবে দাবি নাগরিক কমিটির। তারা অংশ নেবেন আগামী জাতীয় নির্বাচনে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর দেশের তরুণ সমাজ। জুলাই অভ্যুত্থানে মূল চালিকা শক্তি ছিল তারা। হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম গঠিত হয়। ধীরে ধীরে চলতে থাকে দল গঠনের প্রক্রিয়া। শুক্রবার তরুণ প্রজন্মের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে রূপ নিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ চলছে সব ধরনের প্রস্তুতি। দলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, সেই আগ্রহের অবসান হতে যাচ্ছে। আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই কম সময়ের মধ্যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পাচ্ছি। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা যাদের ছিল, তাদেরকে একত্রিত করে আমরা একটা পার্টি লঞ্চ করতে যাচ্ছি। তবে ইতোমধ্যে এ দলের শীর্ষ পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলাম আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই জোটে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকার কথা জানান সংগঠকরা। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ, সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আগামীতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজপথে থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনেও অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে। পরিমাণগত দিকটা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না, তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে চাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। দেশের সব রাজনৈতিক দল, বিশিষ্টজন, কূটনীতিক ও জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালে নির্মাণ করা স্লুইস গেটের কাজ চলছে ধীরগতিতে। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে এলেও কোনো অবকাঠামো নির্মাণ শুরু হয়নি এখনো। শহরের প্রধান সড়কটি ১.৫ বছর ধরে কেটে রাখায় বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে। পটুয়াখালী প্রতিনিধি কে এম শাহাদাত হোসেনের রিপোর্ট। ১.৫ বছরেও শুরু হয়নি স্লুইস গেটের কাজ, ভোগান্তি চরমে। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে গলাচিপা উপজেলা শহরের প্রধান খালটি।
এই খালের পুরনো স্লুইস গেট অপসারণ করে নতুন একটি গেট এবং খালের 1.5 কিলোমিটার এলাকা খনন করে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নে 6,37,86,000 টাকা ব্যয়ে ন্যাচারাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2023 সালের 19 সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। 2025 সালের 30 জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো অবকাঠামোর কাজই শুরু হয়নি। স্থানীয়রা জানায়, পুরনো স্লুইস গেট অপসারণ করে নতুন গেট নির্মাণের জন্য থানার সামনে প্রধান সড়কটি 1.5 বছর ধরে কেটে রাখা হয়েছে। এতে গলাচিপা উপজেলাবাসীর ভোগান্তির শেষ নেই। এই সুলিশটা ক্ষতি ছাড়া কিছু না, কারণ এখানে এই সুলিশটার কোনো প্রয়োজনই ছিল না, অপ্রয়োজনীয় জিনিস এটা। কাজের জন্য দূরে দোকান ভাঙা পড়ছে, কিন্তু এই কাজ তো ঠিক মতো হচ্ছে না। আমরা তো ওই ক্ষতির মুখে পড়ি, আমাদের দেন হয়ে গেছি, আমরা ঋণ গৃহস্থ হয়ে গেছি। আবার এই লাইনে যে দোকানগুলো ছিল, সব দোকানগুলা এইখানেও দোকান ছিল। স্থানীয় প্রশাসন জানায়, সমস্যার সমাধানে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা খুব বেশি কাজে আসেনি। সেখানে যে সয়েল টেস্টের বিষয়টি ছিল, সেই সয়েল টেস্টের কারণে যেখানকার যে মাটির যে প্রকৃতি রয়েছে, সেখানে খুব দ্রুত পাইল করতে গেলে তাদের হয়তো কোনো রিস্ক আছে, সেজন্য তারা সেখানে যে টেকনিক্যাল বিষয়টি সেটি তারা মাথায় রেখেই কাজ করছেন। তবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দফায় দফায় তাগাদা দেয়া হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। শীট পাইল যে টেস্ট আমরা করেছিলাম বইটা, সেটা প্রথমে ফেল করছিল। ফেল করার কারণে আমরা সেটা রিমুভ করে আবার নতুন করে তাকে শীট পাইল নিয়ে আসার জন্য বলেছি। সে নতুন শীট পাইল নিয়ে এসেছে। এটার যদি আমরা সন্তোষজনক উত্তর পাই, তাহলে সেক্ষেত্রে শীট পাইল ড্রাইভ করে আমরা পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করতে পারবো। এই বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।